আমরা বাঙালিরা ডাল খুবই পছন্দ করি। আজকে আমি কয়েকটি ডালের সংমিশ্রণে এমন একটা টেস্টি ডাল রান্না করে দেখাবো। আমার বিশ্বাস আপনি যদি একবার রান্না করেন বারবার এটি রান্না করতে চাইবেন। চলুন তাহলে অত্যন্ত কম তেল এবং মশলা আমি আজকের ডালটি তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ বুটের ডাল নিয়েছি, ছোলার ডাল যেটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডাল নিতে পারেন, যেটাই বাসায় আছে। মটরশুঁটি নিয়েছি 1/4 কাপ, আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, চারা গজিয়ে গেছে, সমস্যা নেই। এখানে আমি মসুর ডাল নিয়েছি আর মাসকলাই ডাল নিয়েছি 1/4 কাপ করে, শুধু বুটের ডালটাই হাফ কাপ নিয়েছি। এবার একটি প্রেশার কুকারে আমি ডালগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মুগ ডালও দিয়ে দিতে পারেন। 2টা টমেটো আমি মাঝখানে কেটে দিয়ে দিলাম। 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, 3টা কাঁচামরিচ, 1টি পেঁয়াজ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আমি 4 কাপ পানি দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে যাতে ডালটা উপচে না পড়ে সে কারণে আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আর ডালটা উপচে পড়বে না। একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি। মাঝারি থেকে অল্প আছে আমি এটা 5টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। তারপর গ্যাসটা পুরোপুরি এভাবেই রিলিজ হতে দিব। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। ডালগুলো খুব চমৎকারভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটি কড়াইয়ে ডালগুলো ঢেলে নিচ্ছি। একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে আমি এগুলোকে ফাটিয়ে দিচ্ছি এবং আরও চমৎকার একটা ঘন ডাল হয়ে গেছে। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা একটু জালটা কমিয়ে রেখে অন্য একটি হাঁড়িতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর লাল মরিচ দিয়েছি 4টা। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, হালকা ভেজে নিচ্ছি। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি হাফ চা চামচ জিরা দিয়ে দিব। আমি এখানে আস্ত জিরা ব্যবহার করছি এবং কম আঁচে ভেজে নিব যাতে এটা পুড়ে না যায়। কম আঁচের জন্য একটু উঁচু করে দিলাম। এবার আমি চুলার জালটা অফ করে তারপর আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি। চুলাটা কিন্তু অফ আছে। চুলা অফ না থাকলে মরিচটা পুড়ে যেত। এটা আসলে অনেকটা কালারের জন্য এবং ফ্লেভারের জন্য দিয়েছি। আমি খুবই কম তেল ব্যবহার করেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি যদি এখানে বেশি তেল ব্যবহার করতাম ভীষণ চকচক দেখাতো, হয়তো দেখতে ভালো লাগতো কিন্তু স্বাস্থ্যকর হতো না। আমি স্বাস্থ্যের দিকটা চিন্তা করে কম তেল এবং কম মশলায় আজকের এই সুস্বাদু ডালটি আমি করে দেখিয়েছি। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু স্বাস্থ্যকর একটি ডাল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা খেতে ভীষণ সুস্বাদু। আপনাদের কাছে মনে হবে আপনারা হালিম খাচ্ছেন, হয়তো মাংস ছাড়া হালিম। খুবই ভালো লাগবে। আশা করি আপনারা এটা ইফতারেও খেতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলি সবার আগেই আপনি পেয়ে যাবেন। ইফতার হোক স্বাস্থ্যকর, খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।